কুমিল্লা নির্বাচন কমিশনের এখানেও মানববন্ধন করেছি এবং আমরা ওখানেও এই ইয়া দিয়েছি, স্মারকলিপি দিয়েছি নির্বাচন কমিশনের কাছে কুমিল্লাতে। আবার আমরা রোড মার্চও করেছি। তারপরে দ্বিতীয়তে আমরা আজকে ঢাকা প্রেস ক্লাবও এসেছি। আরও অনেক কিছু অঙ্গ সদর দক্ষিণে এটা নিয়ে আমরা জনসভাও করেছি। কিন্তু আমরা একটাই চাওয়া এই সরকারের কাছে, এই সরকারের বাড়ি এই বর্তমান ডক্টর ইউনূসের বাড়ি কোথায়? এই ডক্টর ইউনূসের বাড়ি চিটাং। আমি কিন্তু চিটাংয়ে জামাই, আমার শ্বশুর কাছে আবেদন আর গড়ার জায়গাটা ফিরাই দিবে, নয় নির্বাচিত এলাকায় সে ফিরাই দিবে। এটাই আমরা ভর্তি। আসসালামু আলাইকুম। বৃহত্তর শহর দক্ষিণ উপজেলা আমাদের 1986 সন হইতে 2001 পর্যন্ত 8-এর নির্বাচন পর্যন্ত আমাদের যে নির্বাচনী এলাকা ছিল কুমিল্লা 9, আমরা এই 9 নির্বাচনী এলাকা পুনর্বহাল চাই। ওই 9 নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আমরা বৃহত্তর শহর দক্ষিণ লালমাই উপজেলা আমরা কুমিল্লা নির্বাচন কমিশন অফিস বরাবর মানববন্ধন করছি। ওখানে অফিস সচিবালয় কুমিল্লা নির্বাচন কমিশনের এখানে স্মারকলিপি প্রদান করছি। তারপরে আমরা বিশ্ব রোড কুমিল্লা ফতুয়ার বাজার বিশ্ব রোডে জনসভা করছি। গত 22 তারিখ আমরা আমাদের নির্বাচন এলাকার সাবেক নির্বাচনী এলাকার শেষ যুক্তিখোলা থেকে কুমিল্লা নির্বাচন কমিশনার সচিবালয় পর্যন্ত আমরা একটা রোড মার্চ করছি। আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে এসে আমরা মানববন্ধন করছি আমাদের নির্বাচন এলাকা ফেরত চাওয়ার জন্য। যদি আমরা এই আন্দোলনগুলো আমাদের নির্বাচন এলাকা ফেরত না পাই, তাহলে আমাদের নেতার নেতৃত্বে, আমাদের নেতা জননেতা মনিরুল হক চৌধুরী সাহেবের নেতৃত্বে উনি যে কর্মসূচি দিবে আমাদের নির্বাচন এলাকা ফেরত পাওয়ার জন্য, এই কর্মসূচিগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। লালমাই উপজেলার সংস্কারের দাবিতে আমরা পুরানো নির্বাচন নির্বাচনী এলাকা আমরা এটা আগের পূর্ণবহাল চাই। আমরা রোড মার্চ করেছি 22 তারিখে। আমরা কুমিল্লা নির্বাচন কমিশনারে স্মারকলিপি দিয়েছি। প্রেস ক্লাবে আমরা আজকে মানববন্ধন করেছি। আমরা এই নির্বাচনী এলাকা কুমিল্লা যদি এটা আগের পুনর্বহাল না হয়, আমরা লাশের উদ্দিয়া কুমিল্লা বিশ্ব রোডে আমরা দখল করে এলাম। আমরা লাশের উদ্দিয়া আমরা নির্বাচন করতে হইব যদি এই সরকার নির্বাচন করতে চায়। কুমিল্লাতে যদি না নির্বাচনী এলাকা কর্তন করা হয়, তাহলে কুমিল্লাতে চান্দিনা কর্তন করা হইতো। কিন্তু অন্যায়ভাবে মহিউদ্দিন ফখরুদ্দিন আমাদের হুদা কমিশন অন্যায়ভাবে কুমিল্লা 9 নির্বাচনী এলাকাটারে মনিরুল হক চৌধুরীর উপরে ক্ষিপ্ত হয়ে এই নির্বাচনী এলাকারে বিভক্ত করেন। এবং আমরা এই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমরা এই 9 নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে যে আন্দোলন আমাদের নেতা আলহাজ মনিরুল হক চৌধুরী শুরু করেছে এবং আমরা শুরু করেছি, ওনার সাথে আমরা লং মার্চ এবং লিম্পিলেট বিতরণ, আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়, কুমিল্লা ঢাকা সেন্ট্রাল আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়, যে আমাদের যে দাবিগুলো আমরা উপস্থাপনা করেছি এবং এই উপস্থাপনা যেহেতু আমাদের চলমান, আমরা এই নির্বাচনী এলাকায় পূর্ণবল চাই। এবং আমাদের এই নির্বাচনী এলাকায় পূর্ণবল হইলে আমাদের এলাকার যে উন্নয়ন, গত 15 বছর আমাদের এলাকার কোনো উন্নয়ন হয় নাই। যেহেতু এই নির্বাচনী এলাকা বিশাল এলাকা, যেহেতু কুমিল্লা 9 এবং কুমিল্লা 11 দুইটা নির্বাচনী এলাকার একসাথ করে যেহেতু এলাকা দিছে, যেহেতু এই নির্বাচনী এলাকা যেহেতু বাংলাদেশের যেহেতু বাজেট আসে, ও দুটা নির্বাচনী এলাকায় একই বাজেট আসে। যেহেতু আমাদের দুইটা নির্বাচনী এলাকা যদি দুইভাবে বিভক্ত হয়, তাহলে আমরা দুইটা বাজেট পাবো এবং আমাদের এলাকার উন্নয়নগুলো আমরা যথাযথভাবে সম্পূর্ণ করতে পারবো। আমাদের আলহাজ মনিরুল হক চৌধুরী যদি এমপি হয়, আসলে এই নির্বাচনী এলাকা দুইটা নির্বাচনী এলাকা হওয়ার দাবিদার রাখে। অনৈতিকভাবে অন্যায়ভাবে রোটাস কামালের নেতৃত্বে তাদের প্রশাসনিক প্রভাব খাটিয়ে অনিয়ম দুর্নীতি করে 9 নির্বাচনী এলাকা আসনটাকে ভাগ করে দেয়। এতে আমাদের 12টি আসনের মধ্যে 11টা আসন হয়ে যায়। আমরা প্রত্যেকটি 2008 সালে নির্বাচনে আমাদের নেতা মনিরুল হক চৌধুরী দাবি জানিয়েছিল এটা অবৈধ। একটা আসনকে কাটে 3টা বিভক্ত করে 11টি আসন করেছিল 12টি আসনের মধ্যে। আমরা আমাদের পূর্ণ সীমানা নির্ধারণী চাই।